আমরা তো সকালে কিছু জানি না, আমি ঘুমের তোটে আমি যাচ্ছিলাম মাছের আড়তে, এখানে দেখছি দুজন মারা গেছে। আমি আবার দেখি আমাদের দাদা, হ্যাঁ আমাদের পাশের বাড়ি, তার একটা লোককে চেনা যাচ্ছে না, কিন্তু বিরাজ করছিল উনি। ঠিক আছে, কোন জায়গাটা অ্যাক্সিডেন্টটা হয়েছে? এটা হয়ে যাচ্ছে একদম মানে বীরেন বাসার বাড়ি ঢুকতে ওই কালীকুটির সামনে। ঠিক আছে, হ্যাঁ। যে মারা গেছে কোথায় যাচ্ছিল? একজন যাচ্ছিল ঘি ব্যবসা করে, আর একজন হচ্ছে বিরাজ করছিল। তার মানে ওনাকে চেনা যাচ্ছে না, কিন্তু উনি লোকালের বাড়ি হয়তো। বিষয়টা হচ্ছে যে সকাল 4টে তখন 54-55 হবে, হঠাৎ করে একটা কোনো গাড়ি ইমার্জেন্সি ব্রেক করছে, যেরকম আওয়াজ হয় এরকম জোরে একটা আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আমরা বাইরে বেরিয়ে এসে দেখি 2জন মানুষের লাশ পড়ে আছে, এবং এখানে অন্য কোনো লোককে দেখিনি। প্রথমে আমি এসে দেখি যে 2জন মানুষের ডেড বডি মানে লাশ এখানে পড়ে আছে, এবং গাড়ির একটা চাকার দাগ দেখি। তারপরে 4:58 নাগাদ আমি ফাঁড়িতে ফোন করি, পুলিশ আসে। পুলিশ আসার পর জানা যায় যে একজনের বাড়ি, যিনি এখানে আজকে এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন, তার নাম সুরজিৎ ঘোষ, বাড়ি ফুলিয়া বুচে নদী। একজনের এখনও আইডেন্টিফিকেশন করা সম্ভব হয়নি। তবে একটা কথা বলতে পারি যে এই রাস্তাটা ফুলিয়া জটকাতলা এই মোড় কিন্তু আস্তে আস্তে একটা মৃত্যু পরিণত হচ্ছে। এই নিয়ে মোটামুটি মোট 5জন মানুষ কিন্তু আমরা দেখলাম যে দুর্ঘটনা এখানে মারা গেল। আপনারা এখানেও দেখবেন এই জায়গাটায় যে মোড়ের মাথায় টিন লাগানো আছে। কি কারণে দাঁড়িয়ে ছিল কোনো? ইনাকে আমি তো মাঝে মাঝে দেখি, যেহেতু আমি ভোরবেলা আমাকে ট্রেন ধরতে বা মাঠে ফুটবল খেলতে যাই, এক ভদ্রলোককে প্রতিদিনই দেখি, কিন্তু ভোরবেলা এখানে দাঁড়িয়ে নিয়ে বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকে। এটা ফুলিয়া অস্থায়ী একটা বাস স্ট্যান্ড, কিন্তু ভীষণ বিপজ্জনক। এই জায়গাটার নাম? এটা ফুলিয়া চটকাতলা মোড়, আধুনা এখানেই ফুলিয়ার সমস্ত বাস থামে, কিন্তু এটা ভীষণ বিপজ্জনক। যে কোনো মুহূর্তে কিন্তু এখানে দুর্ঘটনা ঘটে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।